হেন্ডারসন ওয়েভ নতুন। আমার তো পরে হয়ে গেছে নতুন 107 নাম্বার সিঁড়ি পার হওয়ার পরে এক একজনের অবস্থা। হেন্ডারসন ওয়েভ নতুন। আমার তো পরে হয়ে গেছে নতুন ওই যে দেখা যাচ্ছে হেন্ডারসন ওয়েবসের ব্রিজটা, আর এটা হচ্ছে হলো 5 নাম্বার। আপনারা যে সকল বাসে আসতে পারবেন। উঠি আমরা পরে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 65তম সিঁড়িতে উঠেই মনে হচ্ছে যে এক একজন ফিলিং সো টায়ার্ড। আরো উপরে উঠতে হবে। ষাট কটা সিঁড়ি উঠলাম? 133টা, এখন 100 পার হয় নাই। 107 নাম্বার সিঁড়িতে উঠলাম। 107 নাম্বার সিঁড়ি পার হওয়ার পরে এক একজনের অবস্থা। আর এখনো উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি, এই রাস্তাটা দেখুন, এইভাবে যদি ধরি আমি সোজাভাবে ক্যামেরা ধরলে, আর এইখানে ধরলে দেখেন একদম ঢেউর মতো দিকে যাচ্ছে। কথা বলবো কি, সমানে হাঁপাচ্ছি। এইমাত্র হেন্ডারসন ওয়েভে আসলাম, এখন যাচ্ছি হলো হেন্ডারসন ওয়েভে। সমতল পৃষ্ঠ থেকে অনেক উপরে এই ব্রিজটা। হেন্ডারসন ওয়েভ সমতল পৃষ্ঠ থেকে এখানের উচ্চতা হচ্ছে হলো 36 মিটার, অর্থাৎ 120 ফিটের কাছাকাছি। এখানে বসারও জায়গা আছে, ময়লা ফেলারও জায়গা আছে। জায়গাটা চমৎকার, এখানে সারাদিন ঘোরা যাবে। অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া। আর আমরা আছি এখন এখানে, ছোট্ট একটা জায়গা। এখান থেকে সন্তোষা খুব সুন্দর ভাবে দেখা যায়, এবং এখান থেকে হচ্ছে হলো সন্তোষার কেবল কারের শুরু। আর রোদটা একদম ফ্রেশ টাটকা রোদ পড়েছে। এদিকে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, বিশেষ করে মানুষের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগানো আছে। এখন যাই হেন্ডারসনে। প্রচন্ড রোদ, তো এই মাত্র এখানে ছায়া। জায়গাটা অনেক চমৎকার। হেন্ডারসন ওয়েভ সমতল পৃষ্ঠ থেকে 36 মিটার উপরে হেন্ডারসন ওয়েভ, মানে অনেক ডুমুর। আর গাছের মধ্যে ডুমুর, অসংখ্য ডুমুর, ডুমুরের অভাব নেই। আর এখানে হচ্ছে হলো, এটা হচ্ছে হলো জাম গাছ। অবশ্য জাম নেই, জাম কেবল আসছে। দেখুন জামের ফুলগুলো। প্রচন্ড রোদ। দুজন লোককে যে দেখতে পাচ্ছেন, ঠিক ওখান দিয়ে আমরা হেঁটে এসেছি। তাহলে দেখুন যে কত নিচে। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে সাপের মতো সিঁড়িতে এঁকে বেঁকে এই গাছগুলি এটার ভিতর দিয়ে এসে আমরা এই প্রান্তে পৌঁছেছি। আর ওই যে দূরে সব গাড়ি, দেখুন গাড়িগুলি কত দূরে। লেন্সটা কমালে মনে হচ্ছে অনেক দূর। আর এখান থেকে একদম রাস্তাটা কত নিচে, যথেষ্ট নিচে। আর হেন্ডারসন ওয়েভ একদম একটা ঢেউয়ের মতো, জায়গাটা পুরা ঢেউ। আর সাহিত্য পুরাই এখানে আগুন। গায়ক আগুন নাকি শুধু আগুন আসছে? প্রচন্ড রোদ, রোদে মনে হচ্ছে যে শুকিয়ে যাচ্ছি, এত রোদ। তবে এখান থেকে জায়গাটা অনেক চমৎকার লাগে। আসলে একটা সুন্দর জায়গা হেন্ডারসন ওয়েভ। এত সুন্দর জায়গা খুব কম আছে।
পুরো সিঙ্গাপুরটাই সুন্দর, বিশেষ বিশেষ কিছু জায়গা আরো বেশি সুন্দর। কথা বলতে মন চাচ্ছে না, এখানে হেঁটে হেঁটে মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে যাচ্ছি। অনেক উপরে মানুষ, মোটামুটি অনেক মানুষ। তবে হ্যাঁ, এটা বাংলাদেশ হলে টোল রাখতো, এটা আপনি খারাপ কথা বলেন নাই। তবে এটা সত্য, এই দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সুন্দর জায়গা আছে। আর এই সুন্দর জায়গা যদি কেউ পরিদর্শন করতে চায়, তার অবশ্যই গায়ে স্ট্যামিনা থাকতে হবে, যাতে একদিন হাঁটতে হবে, কারণ অনেক হাঁটতে হয়, অনেক। এটার ভেতরে হচ্ছিল পাহাড়ি পুরো একটা বন জঙ্গলের মতো। হেন্ডারসন ওয়েভ, এখান থেকে হর্ট পার্ক, আর্ট ট্রেল, ফরেস্ট ওয়াক, হেন্ডারসন ওয়েভ পার্ক, আলকাফ ম্যানশন, ওখানে নেমে যাচ্ছে। আর এখান দিয়ে হেন্ডারসন ওয়েভের আরেক মাথা। আর গাছগুলি অনেক বড় বড়, এখান দিয়েও নেমে যাওয়া যায় ট্রেলের মতো একদম নিচে। এখানে সম্ভবত খেলার জায়গা। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে, ওখানেও মানুষ টুকিটাকি কিছু শরীর চর্চা করে। আর এটা হচ্ছে হলো, এইবার দেখুন যেটাকে আমরা বলি কাটাগুলি, দেখুন শিমুল তুলা। এই যে শিমুল তুলা পড়ে আছে, কত কত তুলা। এটা হচ্ছে হলো শিমুল গাছ। ওই যে, ওরে বাপরে বাপ, ওই যে গোটা গোটা উপরে দেখা যাচ্ছে, এটা হলো শিমুলের ফুল। অনেকদিন পর দেশের কথা মনে পড়ছে, বিশেষ করে চাঁদপুরের কথা। টিটু মামাদের একটা শিমুলতলা গাছ ছিল, অনেক বড়। শুধু টিটু মামাদের না, নাজিব মামাদেরও গাছ ছিল। এখনো মনে দুই একটা আছে কিনা জানি না, কারণ অনেকদিন আগে গিয়েছিলাম, অনেক কিছু মনে নেই চাঁদপুরের। মা মারা যাওয়ার পরে একবার গিয়েছিলাম, এতটুকুই মনে আছে। তবে খুব একটা ঘোরা হয়নি গ্রামটা। তবে আজকে আসছি হেন্ডারসন ওয়েভে। পাহাড়ি রাস্তা, একে বেঁকে উঠতে হয়, এটার জন্য প্রচুর এনার্জি দরকার। আর আমার যে বয়স আর শরীরে যেরকম রোগ, তাতে আসলে খুব কষ্টের। মানুষ শর্টকাটে এখান দিয়েও নেমে যাচ্ছে, তবে বৃষ্টি হলে এখান দিয়ে নামাটা রিস্ক। আমি খাওয়া দরকার, যত যাই বলো। দেখি শাহেদ, হিরো মার্কা চেহারাটা, ও নাম্বার ওয়ান। রাকিম ভাই, হিরো নাম্বার ওয়ান। হ্যাঁ, কেউ যদি এখানে এসে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায়, কত সুন্দর বসার ব্যবস্থা। উপরে বসতে পারবেন, কিংবা নিচে এখানে বসে হেলানো দিতে পারবেন। একদম পরিষ্কার। কেউ যদি এখানে আসেন, হেলান দিয়ে একটু রিল্যাক্স করতে পারেন, সন্ধ্যা হোক দুপুর হোক, কোনো সমস্যা নাই। খুব সুন্দর জায়গা। ওই যে হেন্ডারসন ওয়েভ, চমৎকার একটা চমৎকার জায়গা। যদি বেবিরা আসে, এই জায়গাটা দেখে মজা পাবে। আর এই যে দুই বেবি মিলে এখান থেকে ড্রিঙ্কস কিনবে। আমাদের সাথে আছে যশোরের তবি ভাইও। তবি ভাই বলেন। আপনারা বলেন, সমস্যা নেই। আইসি আপনাদের সাথে প্রথম পরিচয়। অ্যাকচুয়ালি যারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিংবা বুকে ব্যথা করে, তাদের এইসব উঁচুতে না আসাটাই ভালো। তারপরে প্রকৃতি যে একটা প্রাকৃতিক দৃশ্য এত যে সুন্দর, মানে উপরে না আসলে, উপরের দিকে না উঠলে, প্রকৃতির কাছাকাছি না দেখা গেলে সেটা বোঝা যায় না। অনেক সুন্দর একটা জায়গা, এবং সেন্তোসার পাড়টাও অনেক সুন্দর এখান থেকে দেখতে। আর ওখানে সূর্য মামা উকি দিয়ে হাসছে। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।